হ্যালো, নমস্কার। আমি সুশান্ত কর্মকার। আমাদের ডেজ অ্যালফাস কমিউনিটির প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, ডেজ অ্যালফাসের যে ম্যানেজমেন্ট গ্রুপ আমাদের সঙ্গে লাস্ট যে ওয়েবিনার করে গেছেন, সেখানে অনেক কথাই তিনি বা ম্যানেজমেন্টের গ্রুপ থেকে বলে গেছেন, ড্যানিস বলেছেন। তো সেখানে আমরা যেটা পেলাম, কী পেলাম? আমরা পেলাম একটা ডেট, যেটা এর আগে কখনো আমরা পাইনি। 18ই মের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট নিয়ে এনজয় করতে পারবো, এই কথাটা তিনি বলেছেন। এর আগে আমাদের 4 to 6 উইক বা কাপেল অফ ডেজ বা কাপেল অফ উইকস এইগুলো বলা হয়েছিল, কিন্তু পারফেক্ট ডেট এর আগে কখনো দেওয়া হয়নি। পারফেক্ট ডেট 18ই মে আমাদের দেওয়া হয়েছে। এবার আপনারা বলতে পারেন 18ই মে তো আমাদের ডেট দেওয়া হয়েছে, যে তার আগে তো আমাদের ভার্চুয়াল ডেবিট কার্ড দেওয়ার কথা ছিল, সেটা আসেনি, বা আনুষঙ্গিক অন্য কিছু আসার কথা ছিল, সেগুলো আসেনি। ক্যালকুলেশন কত পর্যন্ত কি হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে দেখবেন যাদের বিয়ের ডেট ঠিক হয়ে যায়, যে এই ডেটে 18ই মে আপনার বিয়ে, তো বিয়ে করতে গেলে তো কনের পোশাক, বরের পোশাক, টোপর এগুলো কিনতে হয়। এগুলো না কিনে তো ডেট ঠিক হয় না। আর এই ডেট ঠিক হয়ে গেলে তার আগে এগুলো কিনতে হয়, এগুলো চলে আসে, তারপরেই বিয়েটা সম্পূর্ণ হয়। তো সেই জায়গা থেকে আপনাদের বলবো যে ওইটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। ভার্চুয়াল ডেবিট কার্ড আসলো কি না, বা আমরা কিভাবে টাকা নেব ব্যাংকের অ্যাকাউন্টে, সেই সমস্ত অবশ্যই এগুলো অবশ্যই রিলেটেড। আমাদের যেহেতু ডেট আমাদের ফিক্সড বলেছে ম্যানেজমেন্ট, যে 18ই মে আমরা পেমেন্ট এনজয় করতে পারবো আমাদের অ্যাকাউন্টে। তো তার আগে আনুষঙ্গিক যেগুলো লাগে, যেমন ডেবিট কার্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড আমাদের আসবে। তো ডেবিট কার্ড আর ভার্চুয়াল ডেবিট কার্ডের মধ্যে ডিফারেন্টটা কি একটু বলি। যারা জানেন না তাদের জন্য বলছি, যারা জানেন তাদের জন্য বলার কোনো আমার প্রয়োজন নেই। যে ভার্চুয়াল ডেবিট কার্ড আর নর্মাল ডেবিট কার্ড বা ফিজিক্যাল ডেবিট কার্ড, তা আমরা যখন পেমেন্ট করি, কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করি বা লোকাল পেমেন্ট করি, অনলাইন যখন আমরা পেমেন্ট করি, সেটা যদি আমাদের ডেবিট কার্ড থেকে করি, ফিজিক্যাল ডেবিট কার্ড থেকে, তাহলে কীভাবে করি আমরা? অনেকে জানেন, সে এখানে কার্ডের একটা নাম্বার আছে, সেই নাম্বারের একটা অপশান আছে, সেই নাম্বারটা দিতে হয়। সিসিভি একটা নাম্বার আছে পেছনের, কার্ডের পেছনে, সেইটা দিতে হয়। তারপরে অ্যামাউন্ট দিতে হয়, তারপরে ওকে করতে হয়, তারপরে আমরা পেমেন্ট আমাদের অ্যাকাউন্টের থেকে বেরিয়ে যায়। এটাই নিয়ম, বা এইভাবে আমরা করি। এবার এইটাই আমরা করব, আমাদের একটা মানে ফিজিক্যাল ডেবিট কার্ড করতে গেলে একটা ফ্যাক্টরি থেকে সেই কার্ডটা তৈরি করতে হয়, সেই কার্ডটার একটা নাম্বার বসে, সেই কার্ডটার সিসিবিএন নাম্বার বসে, তার একটা সিগনেচার করতে হয়, সেটাকে অনলাইনে আপগ্রেড করতে হয় বা অ্যাক্টিভ করতে হয়, তারপরে গিয়ে আমরা পেমেন্টটা করতে পারি। আর ভার্চুয়াল কার্ড যেটা, সেটা হচ্ছে সব ওই নাম্বার থাকবে আপনার কাছে, একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কটাকে ডাউনলোড করব। এবার ওখান থেকে আমি পেমেন্ট করতে গেলে আমার নামেই সেটা হলো ডাউনলোড, আমার আইডি থেকে বা আপনার আইডি থেকে, যে যেখানে আছেন। তারপরে যেটা করতে হবে, যে একটা নাম্বার লাগে পেমেন্ট করতে গেলে, ওই নাম্বারটা থাকবে ওখানে, সেই নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। সিসিবিএন নাম্বার থাকবে বা আদার্স যা নাম্বার থাকবে সেগুলো দেবো, দিয়ে আমি আমার ব্যাংকে টাকাটা নেব, আমার ওয়ালেটে যেটা আছে, বা আমার ওয়ালেট থেকে আমি অন্য কাউকে পাঠাবো, বা অন্য কারোর জয়েনিং ওখান থেকে আমরা করে দেব, সেটাও সিস্টেম ওখানে থাকবে। এটা হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ড। সেটা অবশ্যই আমাদের পেমেন্ট আসার আগে আমাদের কাছে চলে আসবে, সেটা নিয়ে আপনার আমার ভাবার কোনো অবকাশ নেই। তো এই হচ্ছে জায়গা, এই পজিশানে আমরা আছি। আর একটা কথা সবাইকে বলবো, যে আমাদের যে কোনো মুহূর্তে, হয়তো নেক্সট শুক্রবারে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে ইন্ডিয়ান কমিউনিটির যে ওয়েবিনার আছে, সেখানে হয়তো আমরা জানতে পারবো ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যে আমরা যাতে যারা ফ্রি জয়েনিং করেছি, তারা যাতে তাদের যত টাকা পেমেন্ট লাগবে, সে মেবি যেটাই হবে, কার্ডেই বুঝতে পারবেন,
সে 129 হোক, 150 হোক, 180 হোক, যেটা হোয়াট এভার, যেই টাকাটাই দিতে হবে সেই টাকাটা কিন্তু আপনারা যারা পেমেন্ট এখনও করেননি সেই জায়গাটা থেকে আপনারা রেডি হন পেমেন্ট করার জন্য। এবং একটা হ্যাবক সংখ্যক লোক কিন্তু দাঁড়িয়ে আছে পেমেন্ট করার জন্য। অতএব এখানে একটা সিস্টেম আছে, আপনারা জানেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যারা আগে আসবেন তাদের কিন্তু আগের ভিত্তিতে উপর থেকে স্পিলের একটা জায়গা হবে। আর এখানে কিন্তু আপনাকে দুটো লোক মাস্ট আনতেই হবে, তাহলেই আপনি স্পিল পাবেন বা আনুষঙ্গিক জায়গা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সকলকেই বলবো, যারা পেমেন্ট করবেন পরবর্তী সময়, সেই পেমেন্টগুলো আপনারা একটা জায়গায় রেডি করুন। সেই যত টাকাই লাগুক সেই টাকাটা রেডি করার চেষ্টা করুন, কেননা আসলে এখানে কিন্তু পেমেন্ট করার পর তারপরে আপনার কাজ শুরু হবে, আপনার ইনকামের জায়গাটা শুরু হবে নেক্সট মান্থ থেকে। পেমেন্ট করেননি সেখান থেকে কিন্তু আপনি রোজগার পাবেন সেটা ভাববেন না। কিছু ভুল ত্রুটি হয়েছিল, সেগুলো সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে গেছে। নেক্সট শুক্রবারে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট আবার আমাদের সঙ্গে এসে ওয়েবিনার করবে, সেখানেও কিছু নতুন তথ্য, নতুন কিছু আমরা পাবো। এবং আমি সবাইকে বলবো, যারা এই মুহূর্তে অনেকেই ফোন করছেন বা জানতে চাইছেন, স্যার আমাদের তো অনেক বড় বড় লোক ছিল, বড় বড় লিডার ছিল, সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে, এইটা নিয়ে টেনশন করার কোনো জায়গা নেই। কত বড় লিডার, সমস্ত লিডার সব কিছু ছেড়ে এখানে আসবে। ওই দেখবেন, ওই যে যখন লাইট জ্বলে, ওই শ্যামা পোকা ওই লাইটের কাছে আসে দুনিয়ার থেকে, ওই শ্যামা পোকা আমাদের কাছে চলে আসবে। ওগুলি নিয়ে ভাবার দরকার নেই, কে আসলো, কে চলে গেল, কে অন্য কনসেপ্ট করছে, নাথিং এলস। এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা সেই জায়গায় আছি। আমাদের কোম্পানি যেদিনকে পেমেন্ট দেবে, আমাদের অনেক সংখ্যক লোক অনেক বড় বড় অ্যামাউন্টের পেমেন্ট পাবে, তাদের দেখে লোকে আসবে। অতএব সেটা নিয়ে টেনশন করে না, কে থাকলো, কে চলে গেছে, কে আসলেও সব ফিরে আসবে। কেন মার্কেটে কনসেপ্টের অভাব নেই, কিন্তু সঠিক কনসেপ্টের অভাব আছে, সঠিক ইনকামের কনসেপ্টের অভাব আছে। তো সেইগুলো জায়গা থেকে আমাদের ডেজালপাস আছে, আমরা সবাই আছি। আমাদের জায়গা, আমরা যে এতদিন কষ্ট করেছি সেটা কিন্তু আমরা মে মাসের 18 তারিখ থেকে তার সমস্ত কিছু শুরুয়াত হয়ে যাবে। আর যারা নতুন লোক পেমেন্ট করবেন, করেননি, তাদের হয়তো মেবি 18 তারিখের আগেও আপনাদের পেমেন্ট করার অপশান বা নতুন জয়েনিং করানোর অপশান হয়তো খুলে যেতে পারে, হয়তো বলছি মেবি। অতএব আমরা রেডি থাকবো, টাকা নিয়ে রেডি থাকবো। যেদিনকে পেমেন্ট করতে বলা হবে সেদিনকে করব। নতুন লোক তাদের রেডি রাখবো, তারা যদি নতুন করে লোক আনতে পারে তাদের অপশান, জয়েনিং, নিউ জয়েনিং অপশান, এগুলো সমস্ত কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আর 18 তারিখে যারা ইনকাম অ্যাচিভ করেছেন, আপনাদের ওয়ালেটে শো করেছে আপনি এত টাকা ইনকাম করেছেন, তার মধ্যে ক্যালকুলেশন কিছু ভুল হয়েছিল, সেটা নতুন করে ক্যালকুলেশন হয়ে আসছে আমাদের কাছে। অতএব সেই জায়গাটা থেকে আমাদের যেটা দেখাবে 2.0 ব্যাক অফিস আমরা পাবো। সেই সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের যারা ইনকামের জায়গায় আমরা গেছি, আমাদের ওয়ালেটে যে ইনকাম শো করবে বা আগে করেছিল বা এখন নতুন করে করবে, সেই ইনকামটা আমরা কিন্তু সেখান থেকে সবাই পাবো। আর যারা পেমেন্ট করেননি তারা পরের মাসে গিয়ে ইনকামটা পাবেন, যেই মাসে আপনি পেমেন্ট করবেন ঠিক তার পরের মাসে গিয়ে। এবং সবাই নিশ্চিন্তে থাকুন, 100% নিশ্চিন্তে থাকুন। ডেজালপাস